ক্লাস 12-এর কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের কস্ট পার্ট ফার্স্ট চ্যাপ্টার কস্ট অফ মেটেরিয়াল আমরা শুরু করেছি। এই চ্যাপ্টারের আগের দিন আমরা ফিফো মেথডের থিওরিটিক্যাল পোর্শন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ফিফো মেথডের একটা প্রবলেম দেখে নিয়ে লিফো মেথড নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা ফিফো মেথডের প্রবলেমটা দেখে নিই। প্রথমে আমরা প্রবলেমটা আগে পড়ে নিই। ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স রিলেটিং টু মাই মেটেরিয়াল প্রিপেয়ার এ স্টোর লেজার অ্যাকাউন্ট আন্ডার ফিফো সিস্টেম। 2019 July 1 balance brought forward 900 units at the rate rupees 3.30. July 6 purchased 400 units at the rate rupees 4.20. July 11 issued 1000 units. July 16 issued 200 units. 19 return from production center 80 units issued on July 11, 2019. আর July 26 আছে purchase 800 units at the rate rupees 4.50. July 30 issued 500 units. A surplus of 20 units were noticed on July 21, 2019. দেখো জুলাই 21 একটা সারপ্লাস আছে। এটা কিন্তু অঙ্ক পড়ার সময় আমাদের মনে রাখতে হবে, কারণ একবার যদি আমরা এটা মিস করে যাই এবং 19-এর পর 26 করে ফেলি তাহলে কিন্তু আমাদের আবার করে করতে হবে। অতএব আমরা এটা মাথায় রাখার জন্য 19 আর 26-এর মাঝে অর্থাৎ জুলাই 19 আর জুলাই 26-এর মাঝে একটা মার্ক করে রাখব। তাহলে এবার আমরা সলিউশনটা দেখে নিই। তাহলে অঙ্কটায় আগে আমরা প্রোফর্মাটা দেখে নিই। প্রোফর্মাটা আমরা পেজটাকে ঘুরিয়ে করব, তাহলে আমাদের সুবিধা হবে। উপরে লিখেছি ইন দ্য বুকস অফ, যেহেতু কোনো নাম নেই তাই ডট ডট দিয়ে দিয়েছি। নিচে স্টোর লেজার অ্যাকাউন্ট ফিফো মেথড। আমরা কোন মেথডের অঙ্ক করছি সেটা অবশ্যই এখানে মেনশান করে দেব। এরপর দেখো প্রথমের কালাম হচ্ছে ডেট, তারপর রিসিপ্টস, তারপর পেমেন্ট, তারপর ব্যালেন্স, তারপর রিমার্ক। তাহলে টোটাল 4টে কালাম হবে, ডেট, রিসিপ্ট, পেমেন্ট, ব্যালেন্স, রিমার্কস। এবার রিসিপ্ট কালামটাকে আমরা আবার 4টে ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে জিআরএন নাম্বার। জিআরএনের ফুল ফর্ম কি আমরা আগে পড়েছি। জিআরএন হচ্ছে গুডস রিসিভ নোট, তারপর কোয়ান্টিটি, তারপর রেট, তারপর অ্যামাউন্ট। এটা হচ্ছে রিসিপ্ট কলাম। নেক্সট পেমেন্ট কলামটাকেও আমরা 4টে ভাগে ভাগ করেছি, এসআর নাম্বার, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। ব্যালেন্সটাকে আমরা 3টে ভাগে ভাগ করেছি, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। তাহলে এই হচ্ছে আমাদের ফিফো মেথডের প্রোফর্মা, অর্থাৎ প্রথমে ডেট, তারপর রিসিপ্ট, তারপর পেমেন্ট, তারপর ব্যালেন্স, তারপর রিমার্কস। এবার রিসিপ্টটাকে আমরা 4টে ভাগে ভাগ করেছি, পেমেন্টটাকেও 4টে ভাগে ভাগ করেছি এবং ব্যালেন্সটাকে 3টে ভাগে ভাগ করেছি। এবার আমরা প্রবলেমটা দেখে নিই। প্রথমে একটা ব্যালেন্স বলেছিল জুলাই 1-এ। জুলাই 1-এর ব্যালেন্স কত ছিল? 900 ইউনিট, 3 টাকা 30 করে। তাহলে দেখো জুলাই ডেটের ঘরে আমরা জুলাই 1 দিয়ে ব্যালেন্সের ঘরে 900 লিখে, রেটের ঘরে 3.30 লিখে আমরা অ্যামাউন্ট ক্যালকুলেট করেছি কত? 2970। অর্থাৎ 900 ইউনিট, 3 টাকা 30 করে, 2970। রিমার্কসের ঘরে আমরা লিখেছি ওপেনিং ব্যালেন্স, যেহেতু এটা ব্যালেন্স তাই আমাদের ওপেনিং ব্যালেন্স। এরপরে 6 তারিখ একটা পারচেস আছে 400 ইউনিট, 4 টাকা 20 করে। তাহলে 6 তারিখে আমরা রিসিপ্ট পারচেস করেছে মানে স্টোরে রিসিপ্ট হয়েছে। তাহলে রিসিপ্টের ঘরে 6 দিয়ে ডেট দিয়ে 400 ইউনিট, 4 টাকা 20 করে, 1680। এবার আমরা ব্যালেন্সটা কীভাবে দেখাবো? যেহেতু দুটো আলাদা আলাদা রেট আছে তাই আমরা দুটোকে পরপর আলাদা আলাদা লিখব।
প্রথম মেটেরিয়ালটা প্রথমে থাকবে 900 ইউনিট 3 টাকা 30 করে, তারপরে যেটা পারচেস করা হলো সেটা লিখব, অর্থাৎ 400 ইউনিট 4.20 করে। তাহলে অ্যামাউন্টগুলো আমরা ক্যালকুলেট করে নিয়েছি। তাহলে এটাকে এইভাবেই রেখে দেব। এরপরে দেখো দুটো ইস্যু আছে, একটা 11 তারিখ ইস্যু আছে 1000, একটা 16 তারিখ ইস্যু আছে 200। আমরা এই ইস্যু দুটো দেখিয়ে নিই। এখানে কি বলেছে, আমাদের প্রথমে 11 তারিখ ডেট দিয়ে ইস্যু হয়েছে, তার মানে পেমেন্টের ঘরে আমি কোয়ান্টিটিতে লিখব 1000। এটা আমাদের কোন মেথডের অঙ্ক চলছে, এটা আমাদের ফিফো মেথডের অঙ্ক চলছে। তাই ফিফো মেথডের অঙ্কে যেটা আগের এসছে সেটা আগে যাবে, আমরা পড়েছি সেটা। তাহলে এখানে দেখো দু রকম মেটেরিয়াল ছিল, একটা 900 ইউনিট, একটা 400 ইউনিট। তাহলে এখানে আমাদের এই যে 1000 ইউনিট ইস্যু হলো, সেটা প্রথমে আগে এই 900 ইউনিটের মেটেরিয়ালটা থেকে যাবে, তারপর যদি কিছু বাকি থাকে তখন আমরা 400 ইউনিটের মেটেরিয়াল থেকে ইস্যু করব। তাহলে দেখো এখানে আমরা প্রথমে 1000 ইউনিটের মধ্যে 900 ইউনিট ইস্যু করেছি 3.30 রেটে। তাহলে এই মেটেরিয়ালটা আমাদের পুরোটা ইস্যু হয়ে গেল, এই মেটেরিয়ালটা আর আমাদের স্টোরে নেই। এবার এই যে 400 কোয়ান্টিটি মেটেরিয়াল, এখান থেকে 100 দেব, তাহলে আমাদের টোটাল 1000 হলো। তাহলে 100 4 টাকা 20 করে 420। তাহলে আমাদের ব্যালেন্স কি পড়ে রইল, ব্যালেন্স দেখো আমাদের এই যে 900 ইউনিট মেটেরিয়ালটা পুরোটাই ইস্যু হয়ে গেছে, তাহলে এই মেটেরিয়ালটা আমার আর ব্যালেন্সে পড়ে নেই। আর 400 ইউনিট থেকে 100 ইউনিট চলে গেছে, মানে 300 ইউনিট পড়ে আছে, 4 টাকা 20 করে 1260। তাহলে এইভাবে আমরা এখানে 11 তারিখের ইস্যুটা দেখে নিলাম। 16 তারিখেও একটা ইস্যু ছিল 200 ইউনিট, এটা তো খুবই ইজি, আমাদের স্টোরে একটাই মেটেরিয়াল আছে 300 ইউনিট 4 টাকা 20 করে, সেখান থেকেই আমি পুরো 200 ইউনিট দিয়ে দিতে পারবো। তাহলে সেখানে আমরা 200 ইউনিট 4 টাকা 20 করে 840। তাহলে আমাদের ব্যালেন্স কত পড়ে রইল, 300 ইউনিট থেকে 200 ইউনিট চলে গেলে 100 ইউনিট পড়ে রইল। কত করে রেট ছিল, 4 টাকা 20 করে 420। তাহলে এই ইস্যুটাও বোঝা গেল। আমরা পারচেস বা ইস্যু হলে রিমার্কসে দেখাবো না, যদি কোনো স্পেশাল কিছু থাকে তখনই আমরা সেটা রিমার্কসে দেখাবো। এরপরে দেখো 19 তারিখ একটা রিটার্ন আছে, রিটার্ন ফ্রম প্রোডাকশান থেকে স্টোরে রিটার্ন হয়েছে। তাহলে আমরা এই টপিকগুলো আমরা আলোচনা করে নিয়েছিলাম শর্ট নোটস হিসেবে, যে প্রোডাকশান থেকে যদি কোনো রিটার্ন আসে তাহলে সেটা রিটার্ন এলো স্টোরে, তার মানে সেটাকে আমরা রিসিপ্ট হিসেবে দেখাবো। সেটাকে আমরা কী হিসেবে দেখাবো, রিসিপ্ট হিসেবে দেখাবো। এবং লাস্ট যে মেটেরিয়ালটা পড়ে আছে আমাদের, সেই মেটেরিয়ালের ভ্যালুতেই দেখাবো। কিংবা দেখো এখানে বলেছে যে জুলাই 11, 2019, জুলাই 11, 2019-এ যেটা ইস্যু করেছিলাম আমাদের, সেই মেটেরিয়াল থেকেই এখানে পড়ে আছে। তাহলে 80 ইউনিট আমরা রিসিপ্ট দেখাচ্ছি 19 তারিখ, কত করে, 4 টাকা 20 করে, কারণ আমাদের 4 টাকা 20 মেটেরিয়ালটা পড়ে আছে। এবং জুলাই 11-তে আমরা 900 ইউনিট তো পুরোটা প্রোডাকশান করেছি এবং সেটা আমাদের ইউজ হয়ে গেছে এক্সেস, তাহলে লাস্ট ইউনিট থেকেই আমাদের যাবে, যেহেতু এটা প্রথম প্রোডাকশান হয়েছে, তাহলে প্রথম ইউজ হয়েছে প্রোডাকশান পারপাসে। আর এই যে 100 ইউনিটের মধ্যে 80 ইউনিট রিটার্ন চলে এসছে, তাহলে 4 টাকা 20 করে, তাই আমি 80 ইউনিট 4 টাকা 20 করে রিসিপ্ট দেখিয়েছি। এখানে দেখো আমাদের অলরেডি 100 ইউনিট মেটেরিয়াল আমাদের ব্যালেন্সে ছিল 4 টাকা 20 করে, আরও 80 ইউনিট রিসিপ্ট হলো, অর্থাৎ ইনক্রিজ করলো। তাহলে এটা যেহেতু আমাদের রেটটা সমান সেম, তাই আমি দুটোকে টোটাল করে লিখতে পারি। তাই 100 ইউনিট ছিল, আরও 80 ইউনিট রিসিপ্ট হলো, তাহলে আমাদের এখন ব্যালেন্স রইল 180 ইউনিট 4 টাকা 20 করে 756। আমরা রিমার্কসে লিখব রিটার্ন ফ্রম প্রোডাকশান। 19 তারিখের পর এখানে দেখো 26 তারিখ আছে, কিন্তু আমাদের একটা 21 তারিখের একটা সারপ্লাস আছে। সারপ্লাস হলে কি হয় বলেছিলাম, রিসিপ্ট দেখাতে হয়। আর কোন অ্যামাউন্টে হয় না, যে অ্যামাউন্টে আমরা লাস্ট যে মেটেরিয়াল পড়ে আছে সেই অ্যামাউন্টে আমাদের রিসিপ্ট হবে। তাহলে এখানে 20 ইউনিট রিসিপ্ট দেখিয়েছি আমি 21 তারিখে, 20 ইউনিট রিসিপ্ট দেখিয়েছি কত করে, 4 টাকা 20 করে, তো 84। তাহলে আমাদের টোটাল ব্যালেন্স কত হয়ে গেল, এখানে 180 ছিল, আরও 20 রিসিপ্ট হলো,
তাহলে 200 ইউনিটস 4.20840 রিমার্কসে দেখিয়েছি সারপ্লাস। এরপর 26 তারিখ আবার একটা পারচেস করেছে 800 ইউনিট 4 টাকা 50 করে। 26 তারিখ 800 ইউনিট 4 টাকা 50 করে 3600। তাহলে আমাদের ব্যালেন্সটা দেখে নাও, ব্যালেন্সটায় আছে 200 ইউনিট অলরেডি ছিল 4 টাকা 20 করে, আর 800 ইউনিট 4 টাকা 50 করে নতুন পারচেস করা হলো। আর লাস্ট 30 তারিখ একটা ইস্যু আছে 500 ইউনিট। তাহলে 500 ইউনিট আমরা দেব, ইস্যু করব সেমভাবে ফিফো মেথড যেহেতু, তাই প্রথম যে মেটেরিয়ালটা সেটা আগে ইস্যু করব। তাই 500 ইউনিটের মধ্যে প্রথম 200 ইউনিট আমাদের 4 টাকা 20 মেটেরিয়ালটা যাবে। তাহলে 200 ইউনিট 4 টাকা 20 করে 840 আমাদের হয়ে গেল। আর এই যে 800 ইউনিট আমরা পারচেস করেছিলাম, অর্থাৎ লাস্ট মেটেরিয়াল 4 টাকা 50 করেছিল, সেটা এবার আমরা ইস্যু করব এই 800 থেকে। অর্থাৎ 200 চলে গেলে 300 থাকে, তবেই আমাদের টোটাল 500 ইউনিট ইস্যু হচ্ছে। তাহলে এই 300 ইউনিট 4 টাকা 50 করে ইস্যু হলো। তাহলে আমাদের ব্যালেন্স কত পড়ে রইল? 200 ইউনিটটা পুরোটাই ইস্যু হয়ে গেছে, আর 800 ইউনিট থেকে 300 ইউনিট ইস্যু হয়ে গেছে। তাহলে আমাদের আছে 500 ইউনিট 4 টাকা 50 করে 2250। এটাই আমাদের ক্লোজিং স্টক, এবং এই অ্যান্সারটাই আমাদের বার করতে হয়। তাহলে এখানে আমরা ক্লোজিং স্টক দেখিয়ে দিলাম। তাহলে এইভাবে আমরা ফিফো মেথডের অঙ্কগুলো দেখে নেব। প্রোফর্মা ভালো করে মনে রাখবে, তাহলে আমাদের অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না। এরপরে আমরা ফিফো মেথডের প্রবলেমটা দেখে নেবার পর লিফো মেথডে চলে যাব। আগে লিফো মেথডটা নিয়ে একটু আলোচনা করে নিই, তারপরে আমরা লিফো মেথডেরও একটা প্রবলেম দেখে নেব। লিফো মেথডের ডেফিনেশন কি বলেছে? লিফো অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট। স্টোরে যে মেটেরিয়ালটা লাস্টে আসবে সেটাকে আগে ইস্যু করতে হবে, এই কনসেপ্টটাই হচ্ছে লিফো মেথড। The method of pricing of issues of raw materials in which it is assumed that the raw materials received last are issued first, যেটা লাস্টে রিসিভ হবে সেটা ফার্স্টে ইস্যু হবে, is known as last in first out method, or in short LIFO method of pricing of issues. ফিফো মেথডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে যেগুলো পচনশীল জিনিস, অর্থাৎ যেগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে যেটা আগে আসে সেটা আগে ইস্যু করে দিতে হয়। তাহলে লিফো মেথডের ক্ষেত্রে কোন জিনিসের ক্ষেত্রে যেটা লাস্টে আসবে সেটাকে আগে আমরা ইস্যু করব? দেখো, যদি কোনো ভারী জিনিস হয়, যেমন আমি বলতে পারি লোহার রড তৈরির কারখানা, লোহার রড তৈরি হচ্ছে এবং পরপর একটার উপর একটা রেখে দেওয়া হচ্ছে। এরপর সেগুলো ভারী জিনিস, এরপর যদি কেউ কোনো লোহার রড কিনতে আসে, তাহলে তাদের পক্ষে কি পসিবল ওপর থেকে সব সরিয়ে যেটা আগেই তৈরি হয়েছে সেটা তো সবাই নিচে চলে গেছে, তার ওপর বাকিগুলো রাখা হয়েছে। তাহলে তাদের পক্ষে পসিবল নয় যে যেটা একদম প্রথমে তৈরি হয়েছে, যেটা একদম নিচে চলে গেছে, উপর থেকে সমস্ত লোহার রডগুলো সরিয়ে সেটাকে আগে ইস্যু করা। তাহলে এক্ষেত্রে আগে কোনটা ইস্যু হবে? যেটা উপরে আছে, আর যেটা উপরে আছে সেটা লাস্টে প্রোডাকশন হয়েছে। তাহলে এই ক্ষেত্রে লিফো মেথড ইউজ করা হয়। বা ইট তৈরির কারখানাতেও আমরা বলতে পারি, ইট তৈরি হচ্ছে এবং পরপর ওপর রাখা হয়। তো সেক্ষেত্রে কেউ যদি 1000টা ইট বা 500টা ইট চায়, তাহলে ওপর থেকে ইটগুলো সরিয়ে নিচের ইটটা আগে দেওয়া পসিবল নয়। তাই সেক্ষেত্রে আমাদের ওপর থেকেই যেটা লাস্ট প্রোডাকশান হয়েছে সেই ধরনের ইটই দেওয়া হয়। তাহলে এই ধরনের জিনিসের ক্ষেত্রে, অর্থাৎ ভারী জিনিসের ক্ষেত্রে কিন্তু লিফো মেথড ইউজ করা হয়। এরপরে আমরা অ্যাডভান্টেজেসগুলো দেখে নেব। প্রথম অ্যাডভান্টেজ, ইজি অ্যান্ড সিম্পল। এটাও ফিফো মেথডের মতন খুবই ইজি এবং সিম্পল একটা মেথড। অ্যাকচুয়াল মার্কেট প্রাইস, লিফো মেথডে অঙ্ক করলে যে মার্কেট প্রাইসে আমরা পাই সেটা অ্যাকচুয়ালি হয়, কারণ লাস্ট মেথডটাই লাস্ট যে প্রোডাকশান হচ্ছে সেটা আগে ইউজ হচ্ছে, তাহলে আমাদের অ্যাকচুয়াল মার্কেট প্রাইসেই মূল্যায়ন করা হয়।
রিয়েল প্রফিট প্রকৃত মুনাফা, যেহেতু কারেন্ট মার্কেট প্রাইসে ইস্যু হয় সেহেতু এখানে প্রকৃত মুনাফাটাই পাওয়া যায়, অর্থাৎ যে প্রফিট আমরা দেখতে পাই সেটা অ্যাকচুয়াল প্রফিট বা রিয়েল প্রফিট হয়। এটা বলা হয় যে এটা অধিক ফলপ্রসূ ম্যাচিং প্রক্রিয়া, বেটার ম্যাচিং প্রসেস। আর লাস্ট বলছে ফেসিলিটিস ইন কেস অফ রাইজিং প্রাইসেস। আমরা ফিফো মেথডে দেখেছিলাম প্রাইস যখন গ্র্যাজুয়ালি ডিক্রিজ করে তখন ফিফো মেথড ইউজ করা হয়, আর প্রাইস যখন ইনক্রিজ করে বা রাইজিং প্রাইস থাকে তখন কিন্তু এই লিফো মেথড ইউজ করা খুবই সুবিধাজনক। ডিসঅ্যাডভান্টেজগুলো কী বলেছে? প্রথম বলছে এরর্স অফ পোস্টিং, অর্থাৎ দাখিলার ভুল অনেক সময় এই মেথডে হয়ে যায়। ভেরিয়েশন ইন প্রোডাকশান কস্ট, যদি অনেক রকম মেটেরিয়াল একসাথে থাকে তাহলে প্রোডাকশান কস্টের মধ্যে ভেরিয়েশন দেখা যায়। ডিফারেন্ট প্রাইসেস ফর সেম মেটেরিয়াল, একই কাঁচামালের ভিন্ন ভিন্ন মূল্য, যদি একই র মেটেরিয়ালের ভিন্ন ভিন্ন মূল্যে বিভিন্ন টাইম আমরা ডিফারেন্ট প্রাইসে কিনে থাকি তাহলে সেক্ষেত্রে কিন্তু লিফো মেথডে অসুবিধা দেখা দেয়। ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক, অন্তিম কাঁচামালের যে মূল্য আমরা পাই সেটা কিন্তু প্রপার হয় না। আর নাম্বার 5 প্রবলেম ইন ফলিং প্রাইসেস, যেটা বললাম মূল্যের দাম যদি জিনিসের দাম যদি ক্রমশ কমতে থাকে, যদি ক্রমশ ফল করে সেক্ষেত্রে কিন্তু আমাদের লিফো মেথড সুটেবল নয়। তাহলে এই অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজগুলো আমরা দেখে নিলাম। এরপরে আমরা অ্যাপ্লিকেবিলিটিগুলো দেখব, অর্থাৎ প্রযোজ্যতা, কোন কোন ক্ষেত্রে লিফো মেথড অ্যাপ্লিকেবল হয়। ফার্স্ট বলছে দ্য ইউনিট অফ র মেটেরিয়ালস অ্যান্ড দ্য কোয়ান্টিটি অফ ইস্যু ইজ মোর, যেখানে র মেটেরিয়ালের ইউনিট এবং কোয়ান্টিটি বেশি থাকে সেখানে লিফো মেথড ইউজ করা হয়। নাম্বার 2, mainly single type or similar type of raw material is included in the stock of raw material, যদি স্টকে সিঙ্গল টাইপ মানে এক রকমেরই মেটেরিয়াল বা অনেক রকম বা সিমিলার টাইপের র মেটেরিয়াল থাকে সেক্ষেত্রে লিফো মেথড ইউজ করা হয়। দ্য রেট অফ র মেটেরিয়াল টার্নওভার ইজ ভেরি লেস, অর্থাৎ টার্নওভার মিনস সেলটা হচ্ছে কম হয়। এবং নাম্বার 4 বলছে দ্য প্রাইস অফ র মেটেরিয়ালস আর ইনক্রিজিং ডে বাই ডে, যেখানে র মেটেরিয়ালের প্রাইসটা ক্রমশ ইনক্রিজ করতে থাকে। এই সমস্ত ক্ষেত্রে লিফো মেথড অ্যাপ্লিকেবল হয়। তাই এখানে এটা দেখো, এটা ভালো করে মনে রাখবে, এটা আমাদের অঙ্ক করতে কাজে লাগে যে যখন জিনিসের র মেটেরিয়ালের দাম ক্রমশ বাড়তে থাকে তখন আমরা ফিফো মেথড ইউজ করি, আর যখন র মেটেরিয়ালের দাম ক্রমশ কমতে থাকে তখন আমরা ফিফো মেথড ইউজ করি। কারণ অনেক সময় দেখবে তোমাদের অঙ্কে মেথডটা বলে দেবে না, তোমাকে প্রাইসের দাম দেখে তোমাকে ডিসাইড করতে হবে যে কোন মেথড এটা হবে, তো সেক্ষেত্রে আমাদের এটা মনে রাখতে হবে। আর একটা কোশ্চেন এখানে তোমাদের হয় ডিফারেন্স বিটুইন ফিফো অ্যান্ড লিফো মেথড। আমরা ফিফো মেথড নিয়েও আলোচনা করেছি আর লিফো মেথড নিয়েও আলোচনা করেছি, তাই এটা আমরা করে নিতে পারবো। এবার আমরা লিফো মেথডের একটা প্রবলেম দেখে নিই। ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন সিলেক্ট দ্য মোস্ট সুটেবল মেথড। দেখো এখানে কিন্তু কোনো মেথড বলে দেয়নি, বলেছে মোস্ট সুটেবল মেথড অফ প্রাইসিং মেটেরিয়ালস ইস্যুস অ্যান্ড রাইট আপ এ স্টোর লেজার কার্ড বেসড অন দ্যাট মেথড। তাহলে কোন মেথডে আমরা অঙ্ক করব সেটা বলে দেয়নি, আমাদের শুধু বলে দিয়েছে সুটেবল মেথড। এখানে দেখো বেশ কিছু পারচেস অ্যান্ড ইস্যু দিয়ে দিয়েছে ঠিক আগের ফিফো মেথডের মতনই, এবং তার প্রাইসগুলোও দিয়ে দিয়েছে। আমরা দুটো জিনিস লক্ষ্য করব। একটা দেখো প্রাইসটা ক্রমশ বাড়ছে না ক্রমশ কমছে। দেখো প্রাইসটা কিন্তু ক্রমশ বাড়ছে অর্থাৎ ইনক্রিজ করছে, তাহলে এক্ষেত্রে আমরা কোন মেথড অ্যাডপ্ট করব? লিফো মেথড। হ্যাঁ, আমরা এই অঙ্কটা লিফো মেথডে করব। আর একটা জিনিস একটু লক্ষ্য করবে যে ইউনিটটা দিয়েছে কেজিতে আর রেটটা দিয়েছে কিন্তু পার টন, দুটো আলাদা। তাহলে এক্ষেত্রে আমাদের
যে কোনো একটা জিনিসে, অর্থাৎ হয় দুটো প্রাইসকেই কেজিতে নিয়ে চলে যেতে হবে, আর না হলে দুটো প্রাইসকেই টনে নিয়ে গিয়ে করতে হবে। তো যে কোনো একটা মেথড আমরা এখানে করতে পারি, অর্থাৎ কেজি বা টন যে কোনো একটা ধরে করব। আর লাস্টে জানুয়ারি 24-এ একটা শর্টেজ দিয়েছে 200 কেজি। তাহলে এইটা থেকে আমরা লিফো মেথডের অঙ্কটা দেখে নেব। আমরা সেমভাবে প্রোফর্মাটা করে নিয়েছি। ইন দ্য বুকস অফ ডট ডট স্টোর লেজার অ্যাকাউন্ট লিফো মেথড, ডেট, রিসিভ, ইস্যু, ব্যালেন্স আর রিমার্কস। রিসিপ্টকে 4টে ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ রিসিপ্টের 4টে কলাম করা হয়েছে, জিআরএন, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। সেমভাবে ইস্যুকেও 4টে করা হয়েছে, এসআর নাম্বার, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। আর ব্যালেন্সের দুটো, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। তাহলে প্রথমে একটা ওপেনিং ব্যালেন্স ছিল 24,000 কেজি, 7,500 পার টন। এখানে আমি টনটাকে কেজিতে নিয়ে চলে এসেছি, অর্থাৎ 1000 দিয়ে ভাগ করেছি। তাহলে এখানে আমাদের 7,500 পার টন মানে 7.5 কেজি। তাহলে কোয়ান্টিটিতে 24,000, 7.5 তার মানে 1,80,000 ওপেনিং স্টক। একটা পারচেস আছে দেখো 44,000 কেজি, 7,600 পার টন মানে 7.6 করে। তাহলে পারচেসটা করেছি 44,000, 7.6 করে। আর এখানে আমাদের ব্যালেন্স তাহলে কি হলো, প্রথমে ছিল 24,000, 7.5 করে, আর 44,000, 7.6 করে নতুন পারচেস করা হলো। তাহলে দুটো মেটেরিয়ালের যেহেতু আলাদা আলাদা প্রাইস, তাই আমাদের আলাদা আলাদাভাবে শো করতে হবে। এরপরে 3 তারিখে একটা ইস্যু আছে দেখো 10,000 কেজি, আর 5 তারিখেও একটা ইস্যু আছে 16,000 কেজি। এই দুটো ইস্যু আমরা দেখে নিই। দেখো 3 তারিখে যে ইস্যুটা আছে 10,000 কেজি, এটা আমাদের কোন মেথডে অঙ্ক হচ্ছে, লিফো মেথডে, অর্থাৎ লাস্ট যে মেটেরিয়ালটা আছে সেটার থেকে আমরা ইস্যু করব। তাহলে প্রথমে 24,000টা আমাদের পুরোটাই রয়ে গেল, আর লাস্ট ছিল 44,000, যেখান থেকে আমি 10,000 পুরোটাই ইস্যু করতে পারি। তাই 10,000, 7.6 করে আমরা ইস্যু করেছি। তাহলে ব্যালেন্স প্রথম 24,000টা পুরোটাই রইল, তাহলে 24,000, 7.5 করে, আর 44 থেকে 10 চলে গেলে 34,000, 7.6 করে। তারপরে 5 তারিখেও একটা ইস্যু ছিল 16,000, যেটাও আমরা কিন্তু 34,000 থেকেই পুরোটা ইস্যু করতে পারবো। তাই 16,000, 7.6 করে ইস্যু করেছি। আর ব্যালেন্স কত রয়েছে, 24,000-এর মেটেরিয়ালটা আমাদের পুরোটাই রয়ে গেল, 24,000, 7.5 করে, আর 34,000 থেকে 16,000 ইস্যু হয়ে গেল। তাহলে ব্যালেন্স কত পড়ে রইল, 18,000, 7.6 করে। তাহলে এটা আমরা দেখে নিলাম। এরপর 12 তারিখ আবার একটা পারচেস আছে 10,000 কেজি, 7,800 পার টন মানে 7.8 করে। তাহলে 12 তারিখে আমি পারচেসটা করেছি, রিসিপ্টের ঘরে দেখিয়েছি 10,000, 7.8 করে 78,000। তাহলে আমাদের এখানে 3 ধরনের মেটেরিয়াল স্টোরে রয়ে গেল, 24,000, 7.5 করে, 18,000, 7.6 করে, আর 10,000, 7.8 করে। তাহলে এই তিনটেই কিন্তু আমাদের রয়ে গেল। এরপর 13 তারিখ আর 18 তারিখে দুটো ইস্যু হয়েছে, 13 তারিখে 24,000 আর 18 তারিখে 25,000। তাহলে এই দুটো ইস্যু আমরা দেখে নিই। 13 তারিখে যে 24,000টা আছে, সেই 24,000 আমরা লিফো মেথডে প্রথমে 10,000 থেকে দেব, তারপর বাকিটা এখান থেকে দেব। তাহলে প্রথমে দেখো 10,000, 7.8 করে ইস্যু হয়েছে। তাহলে এই যে 10,000-এর মেটেরিয়ালটা, এটা আমাদের স্টোর থেকে পুরোটাই চলে গেল, আর রইল না। এরপর বাকি কত পড়ে রয়েছে, 14,000। এই 14,000টা আমরা এই 18,000-এর মেটেরিয়াল থেকে দেব। তাহলে 14,000, 7.6 করে ইস্যু করলাম, টোটাল 24,000। তাহলে আমাদের ব্যালেন্স কত পড়ে রইল, এই 24,000 মেটেরিয়ালটা আমরা এখনও ইস্যু করিনি, এখনও ইউজ করিনি। তাহলে এই 24,000টা পুরোটা রয়ে গেল, 24,000, 7.5 করে, আর এই 18 থেকে আমাদের 14 চলে গেছে। তাহলে কত পড়ে রইল, 4,000। তাহলে 4,000, 7.6 করে। আর এই 10,000টা কিন্তু আর স্টোরে নেই, এটা আমরা পুরোটাই ইস্যু করে দিয়েছি।
এরপর 18 তারিখে আরেকটা ইস্যু ছিল 25,000, এটাও আমরা সেমভাবে করব। প্রথমে এই 4,000 মেটেরিয়াল থেকে আমরা দিয়েছি 4,000 পুরোটাই, অর্থাৎ 4,000 7.6 করে পুরোটাই ইস্যু হয়ে গেছে। আর তারপরে বাকি যেটা রয়েছে, অর্থাৎ বাকি কত রয়েছে 21,000, এই 21,000টা আমরা প্রথম মেটেরিয়ালটা থেকে দিয়েছি, প্রথম মেটেরিয়াল থেকে ইস্যু করেছি। তাহলে 21,000 7.5 করে। তাহলে আমাদের ব্যালেন্স কত পড়ে রইল? ব্যালেন্স দেখো, এই 4,000টা আমাদের আর নেই, তাহলে 24,000 থেকে 21,000 চলে গেলে 3,000 পড়ে আছে। তাহলে 3,000 7.5 করে মেটেরিয়াল পড়ে আছে। এরপরে 22 তারিখে আমাদের একটা রিসিপ্ট হয়েছে 50,000 কেজি 8,000 পার টন করে। তাহলে 50,000 8 টাকা করে, 8 পার কেজি হয়ে 4 লাখ। তাহলে আমাদের ব্যালেন্স 3,000 ছিল 7.5 করে, আরও 50,000 আমি কিনেছি 8 করে। তাহলে এই দুটো রকমের মেটেরিয়াল আমাদের স্টোরে রইল। এরপর 22 তারিখের পর এখানে 28 তারিখে একটা ইস্যু বলেছে, বাট তার আগে 200 কেজির একটা শর্টেজ আছে, যেটা হচ্ছে 24 তারিখ, অর্থাৎ 24শে জানুয়ারি 200 কেজির একটা শর্টেজ আছে। তাহলে এখানে 24 তারিখে আমরা শর্টেজ হয়েছে মানে কি না, কোনো এক সময় হয়তো আমরা ইস্যু করেছিলাম যেটা আমরা লিখতে দেখাতে ভুলে গেছি। তাহলে সেই 200 কেজিটা আমরা এখানে দেখালাম। কোন মেটেরিয়ালে হয় শর্টেজটা? লাস্ট যে মেথডটা আছে সেটা, অর্থাৎ লাস্ট যে মেথডে আমরা অঙ্ক করছি সেই মেথডে। তাহলে আমরা এখানে ফিফো মেথডে অঙ্ক করছি, তাই আমরা লাস্ট অ্যামাউন্টটা লাস্ট রেটটা নেব। তাহলে 200 কেজি 8 টাকা করে 1600 আমাদের ইস্যু হলো। তাহলে 3,000 7 টাকা 50 করে দুটো রয়ে গেল পুরোটাই। আর এখান থেকে 200 কেজি চলে গেল, অর্থাৎ 50,000 থেকে 200 কেজি চলে গেল, তাহলে রইল 49,800 8 টাকা করে। এরপরে লাস্ট দুটো ইস্যু হয়েছে 28 তারিখ 20,000 কেজি আর 31 তারিখ 22,000 কেজি, সেই দুটো আমরা পরপর দেখিয়ে দিয়েছি। দেখো এটা কোনো অসুবিধাই নেই, কারণ টোটাল আমাদের লাস্ট মেটেরিয়াল ছিল 49,800, যেখান থেকে আমি 20,000ও দিতে পেরেছি। তাহলে আমাদের ব্যালেন্স পড়ে রয়েছে 29,800। আবার 31 তারিখের 22,000টাও আমরা লাস্ট মেটেরিয়াল থেকেই পুরোটা দিতে পারবো, অর্থাৎ ইস্যু করতে পারবো। তাহলে আমাদের লাস্ট পর্যন্ত ক্লোজিং স্টক পড়ে রইল 3,000 কেজি 7.5 করে 22,500। আর এখান থেকে 29,800 থেকে 22,000 চলে যাওয়ার পর 7,800 কেজি 8 টাকা করে। তাহলে আমাদের টোটাল ক্লোজিং স্টক রইল 84,900। তাহলে এইভাবে আমরা লিফো মেথডের অঙ্কগুলো করেছি। তাহলে এখানে প্রথমে রিমার্কসে ওপেনিং স্টক, শর্টেজ আর ক্লোজিং স্টকটাও দেখিয়ে দিয়েছি। তাহলে এইভাবে লিফো আর ফিফো মেথডের অঙ্কগুলো করতে হয়। ফিফো মেথড মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেখানে প্রথম যে মেটেরিয়ালটা আসবে সেটা আমরা প্রথমে ইস্যু করব, আর লিফো মেথডে লাস্ট যে মেটেরিয়ালটা আসবে সেটা আমরা প্রথমে ইস্যু করব। তাহলে লিফো আর ফিফো মেথড সম্বন্ধে আমরা আলোচনা করে নিলাম। নেক্সট ডেতে আমরা আরও যে দুটো মেথড আছে, অর্থাৎ সিম্পল অ্যাভারেজ মেথড আর ওয়েটেড অ্যাভারেজ মেথড নিয়ে আলোচনা করব।